নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যেহেতু বাপের বাড়িতে আছি, তাই খাওয়া দাওয়ার তো আর শেষ নেই। আর গতকাল আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, আপনারা দেখলেন। তাই সেহেতু সেই অনুযায়ী আজকে এই যে ইলিশ মাছ আনা হয়েছে। তো আজকের মাছ দুটো আমিই রেখেছি, শখ হলো বাবা মাকে খাওয়াবো তার জন্য। তো যাই হোক, এই যে মা মাছগুলোকে ছাড়িয়ে নিল, আর এই দেখো মা সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। আর মাকে ওই মাছের তেলটা ফেলতে বারণ করলাম। যে কোনো মাছের তেল খুব ভালো লাগে আমার খেতে। সমস্ত রান্নাটাই মা এই যে শিলনোড়ায় মশলা বেটে করে। আর কি মশলা বাটছে, মা এই যে সর্ষে বেটে নিচ্ছে। আর আমাদের এইদিকে ভাতটাও হয়ে গেছে। তো কি কি মশলা দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। সর্ষে বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা, একটুখানি জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি। আর আগে থেকেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল মা স্নানে। তো মা এই যে স্নান করে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো মা হয়তো এরকম সব কটা জিনিস মানে যে কোনো মশলায় শিলনোড়ায় বেটে রান্না করেন বলেই এত টেস্ট হয়। তো মার সময় না থাকলেও মা সময় বার করে নেয়, আর আমার দ্বারা হয় না, যেহেতু সকালে খুব তাড়াহুড়ো করে কাজ করি। হাজব্যান্ড বেরিয়ে যায় কাজে যাওয়ার জন্য। তো যাই হোক, যতটা পারি তাড়াহুড়ো করে রান্নাটা ওকে করে দেওয়ার আমি চেষ্টা করি। তো যাই হোক, মার এদিকে মশলা মাখানো হয়ে গেছে। আর এই যে প্রেসারে ভালো করে ঘুরিয়ে দেখো সর্ষের তেলটাকে মাখিয়ে দিল। আর এরপরে মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবে। আর 3টে সিটি হয়ে গেলেই হয়ে যাবে আমাদের সর্ষে ভাপা ইলিশ। তো মাঝে মধ্যে যখন কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো পড়ি, একটা দাদাভাই কমেন্ট করে বলছে, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুবই ভালো লাগলো। তো মাঝে মধ্যে এরকম কমেন্ট পড়লেও না মনে একটা সাহস আসে যে যাই হোক, কেউ তো সাপোর্ট করছে। আর তোমরা যদি এরকম কমেন্ট করো তাহলে মনে একটা সাহস পাই যে না, আমার কাজগুলো ভালো হচ্ছে, তোমরা দেখছো, তো ভালো লাগে তোমাদের। তার জন্য দাদাভাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এরকমভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি অনেকটা দূর এগোতে পারি। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারবো না। আর এই যে আমার মাছ ভাজা বলেছিলাম খাবো, এই মাছের তেলটাকেও ভেজে রেখেছে মা, আর একটুখানি মাছও ভেজে নিয়েছে সবার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। এই যে মাছের তেলটা দিয়ে বাবি খাবে না, তো আমি আগে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাইয়ের বউ খাচ্ছে। আর এই যে বাবিকে এখন মাছের ঝোল দিয়ে খাইয়ে দিলাম। আর যেহেতু সবার খাওয়া দাওয়া শেষ, সবার লাস্টে এই যে ভাই এসছে, ভাই এখন খেয়ে নিল। আর ওইদিকে বাবা মার্কেটের জন্য মাল গুছাচ্ছে। দেখো সন্ধ্যা হতে না হতেই আবারও রান্না করতে বসে গেলাম। রান্না করতে মানে জিনিসপত্র গুছাচ্ছি। এটা দিয়ে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রান্না হবে। তো খাওয়া দাওয়ার আর শেষ নেই আমাদের আগেই বললাম। আর আমার মারও রান্না করার শেষ নেই, মা সারাদিন রান্না করেই চলেছেন। আমরা সমস্ত কিছুটা গুছিয়ে দিলেও রান্নাটা আমরা কেউই করি না। কেউ বলতে আমার ভাইয়ের বউ আর আমি করি না। যেহেতু মা রান্নাটা খুব ভালো করেন, তাই সমস্ত কিছু গুছিয়ে দিলেও রান্নাটা মাই করেন। আর এই যে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে মিক্সিতে করে নিল পেস্ট, আর ময়দাটাকেও মেখে নিল। আর এই যে আলুর দমটাকে এখন রান্না করা হবে, তাই পেঁয়াজ ফোড়ন কড়াইতে দিয়ে দিল, আর টমেটোটাকেও এখন দিয়ে দেবে। তো এই শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম জাস্ট জমে যাবে সন্ধ্যাটা। শীতকাল মানেই বেশ সন্ধ্যাবেলাটা একটা খাওয়া দাওয়া করে বেশ আনন্দ করা যায়। আর যেহেতু এখানে আছি সবাই মিলে, বেশ ভালোই লাগছে একসঙ্গে কাজবাজ করতে। তো আমরা কিন্তু কেউ বসে নেই, এক একজন এক একটা কাজ করে নিচ্ছে। যেমন এদিকে মা আলুর দম রান্না করছে, আর এই যে আমার ভাইয়ের বউ এই যে পুরটাকে তৈরি করে নিচ্ছে। যেহেতু এটা দিয়েই
মটরশুঁটির কচুরি, মানে পুরটা দেওয়া হবে লুচিটার মধ্যে। আর এই যে এই দেখো এইদিকে মা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, আলুর দমের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে আর দারুণ হয়েছিল এটার টেস্ট। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছে। তো আলুর দম তো এবার হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে, এই যে আমার ভাইয়ের বউ কচুরিগুলো বেলে দিচ্ছে, এবার আমি মাকে বললাম, মা তুমি ওঠো, আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো আমরা দুজনে মিলে এখন পরোটাগুলো ভেজে নেব। তো বাবা বলে গেছেন যে বাবা রাত্রিবেলা এই তেলে ভাজা খাবে না, তো বাবার জন্য 4টে রুটি করে রাখা হবে, আর এই লুচিগুলো আমরাই খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি লুচি ভাজতে বসে গেছি, আর তোমাদের একটু দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে। তো চলো এই দেখো। তো যাই হোক, খাবার আমাদের রান্না করা হয়ে গেছে, আর যেহেতু ওরা তো এখানে থাকেন না, তাই ওরা এই যে খাবারগুলো নিয়েই তাড়াতাড়ি করে চলে গেল। আর দেখো বন্ধুরা, কত সুন্দর এই যে লুচিগুলো ভাজা হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকে সারা দিনটাই খুব দারুণ মজা করলাম। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তো একটা লাইকও করে দিও। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে ভুলো না। তো আজকের মতো গুড নাইট। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।